আহ, খুব মজা পাইতেছি এই 28 তারিখ থেকে 28 আগস্ট থেকে আজকে 9 সেপ্টেম্বর। এই কয়দিন যাবৎ খুব মিডিয়াতে আলোচিত সমালোচিত আমি, এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছেন আমাদের সাবেক এমপি, 3বারের এমপি আবুল কাউসার আশা ভাই। আসলে ভাই, আমি কি ওই পর্যায়ের নেতা? আমি কি আপনার সমকক্ষ, না আপনি আমার সমকক্ষ? আমি ভাই অত বড় নেতা না। আমার বাপদাদার রাজনীতি করতো না, ঠিক আছে? আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমি সবসময় অন্যায়ের প্রতিবাদ করছি। দখলদারি, চাঁদাবাজির প্রতিবাদ করতে যে যদি এরকম ব্লাইন্ড দেওয়া শুরু করেন, এটা জনগণ কিন্তু খায় না। এখন দুনিয়া এত সোজা না, দুনিয়া খুব কঠিন। প্রমাণ ছাড়া কিছু হয় না ভাই। আপনি এই নাটক ফাটক, এই মাদক সেবী দিয়া, মাদক ব্যবসায়ী দিয়ে আমার বিরুদ্ধে নাটক করাইতেছেন, এটা দুনিয়াবাসী এখন সব দিনের আলোর মতো পরিষ্কার বুঝে যাবে। সেই প্রমাণ আমার কাছে আছে ভাই। আমার খুব মজা লাগতেছে আপনার মতো ব্যক্তিরা, আপনার মতো জালালাজি পরিবার নাকি খুব সুনামধন্য পরিবারের সন্তান। আপনার সুনামধন্য পরিবারের সন্তান হইয়া আমার বিরুদ্ধে এইভাবে লাগছেন ভাই। এই বিভিন্ন অনলাইন পোর্টাল, মিডিয়া, বিভিন্ন পত্রিকা প্রতিদিন আমার বিরুদ্ধে নিউজ করাইতেছেন ভাই। এটা খুব আমি মজা পাইতাছি। আমি ভাই অত বড় নেতা না ভাই, আর আমি অত বড় স্বপ্ন দেখি না ভাই। আমি রাজনীতি করি সম্মানের জন্য, ইজ্জতের জন্য, টাকা পয়সার জন্য না ভাই, ব্যবসার জন্য না, চাঁদাবাজি দখলদারির জন্য না ভাই। বন্দরে সবাই জানে, সবাই জেনে গেছে এই কাহিনী, ঠিক আছে? মূলধারা রাজনীতি করার কারণে স্বজন হত্যার মামলার আসামি, মামলার প্রধান সাক্ষী হওয়ার কারণে আপনারা ওসমান পরিবারের যে দালালি শুরু করছেন, এই মামলা তুলে নেওয়ার জন্য যেভাবে চাপ সৃষ্টি করছেন, আমার জন্য বাদীকে কিছু করতে পারতেছেন না, এই জন্য রাজনীতি অপকৌশল, অপরাজনীতি করতেছেন। এইটা ভাই ঠিক না। আমি কিন্তু খুব মজা পাইতেছি, বুঝছেন? আমারে নিয়ে এই যে জাতীয় মিডিয়াতে, জাতীয় চ্যানেলও মানে নাটক শুরু করে দিচ্ছেন ভাই। অনেক মজা পাইতেছি ভাই, খুব মজা পাইতেছি। ভালো থাকেন ভাই। আমার মতো মানুষের আপনি আমার ইয়েতে আপনি আমার খোঁজাখুঁজি করতেছেন ভাই। আমারে এই রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করতেছেন, প্লাস হচ্ছে মিডিয়াতে আমাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করতেছেন আমি চাঁদাবাজ, সন্ত্রাস। এখন আবার ওই যে কি, আবার ভবিষ্যতে কোন মামলা আমায় ঢুকাই দেন, হত্যা মামলা কোনোটা নিয়ে আবার খুন করে আপনি নিজেই, ঠিক আছে, আমারে ঢুকাই দেন, আল্লাহ মাহবুদ জানে। তবে আমি দেশবাসীর কাছে, মিডিয়ার কাছে আমি আমার জীবনের নিরাপত্তা চাই। আমি আমার মনে হয় আমাকে পরবর্তী সময় কোনো মার্ডার মামলায় ঢুকাই দেওয়ার জন্য সে চেষ্টা করবে। কারণ এই যে মাদক সেবী, মাদক ব্যবসায়ী, তারা সবসময় তার পাশে থাকে, সবসময় তাদের নিয়ে খেলামেলা। সে যে কোনো সময় আমাকে কোনো দুর্ঘটনা ঘটাইবে, এবং আমাকে প্রতিদিন খুঁজতেছে, প্রতি মুহূর্তে খুঁজতেছে। আজকেও 8-10টা হুন্ডার আমার বাড়ির সামনে নিয়ে গেছে আমাকে ধরে আনার জন্য। আমি জীবন আজকে আমার হাতে, আল্লাহ বাঁচাইছে, আল্লাহর হাতে ছিল আজকে। আমি শুধু বলছি, আল্লাহ আমারে তো রক্ষা করার মালিক আপনি, বাকিটা উসিলা। তবে যে কারো মাধ্যমে হোক আমাকে বাঁচাইছে ভাই। আপনি আমাকে ধ্বংস করার কেউ না। সৃষ্টিকর্তা যারে বাঁচায়, সৃষ্টিকর্তা যদি কারো সহায় থাকে, আপনি আমার কিছু করার ক্ষমতা নাই। আমি ওসমান পরিবারের বিরুদ্ধে আমি কথা বলছি, আর আপনি তো ভাই কিছুই না। আপনি তো ভাই দৈঞ্চা। আপনি আমার কি করবেন? নাহলে খুন করবেন আমার, আপনি খুন করবেন, আপনার লোকজন দিয়ে আমার খুন করাইবেন। সৌরভের গুন্ডা বাহিনী আমার পিছনে লেলাই দিয়েছেন, নুরু বাহিনীর গুন্ডা বাহিনী আমার পিছনে লেলাই দিয়েছেন, এবং বিভিন্নভাবে আমার নিজের দলীয় ভাই ব্রাদারকেও আমার বিরুদ্ধে লেলাই দিয়েছেন। বিশাল অঙ্ক বাজেট করছেন আমাকে শেষ করার জন্য। এটা আমি বিভিন্ন মাধ্যমে আমি শুনতেছি। কিন্তু ভাই, আপনি আপনার পরিকল্পনা সম্পূর্ণ বেস্তে যাবে। সৃষ্টিকর্তা নিশ্চয়ই জুলুমকারীর বিরুদ্ধে থাকে, অন্যায়কারীর বিরুদ্ধে থাকে, নির্যাতিতর বিরুদ্ধে থাকে। আমি ভাই সরল মানুষ, কিন্তু আপনি আমারে যেভাবে হাইলাইট করতেছেন, এটা ভাই আপনার দ্বারা এটা কাম্য ছিলাম না। আমি আপনার প্রতিপক্ষ ছিলাম না, আমি আপনার বিরোধীও ছিলাম না। আপনি যেহেতু আমাকে বিরোধী বানাইছেন, আপনার চাঁদাবাজি দখলদারির বিরুদ্ধে আমি কথা বলার কারণে, নৈরাজ্য করার কারণে আমাকে যেহেতু এই অবস্থায় আনছেন ভাই, আমার মৃত্যু হলে তার দায়ভার ভাই আপনি হবেন। আমার কোনো যদি দুর্ঘটনা হয়,
আমার বউ বাচ্চা যদি এতিম হয় তার দায়ভার ভাই আপনি এবং সৌরভ এবং নুরু বাহিনী। আমি দেশবাসীর কাছে বিচার দিলাম, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিচার দিলাম, দেশনায়ক তারেক রহমানের কাছে বিচার দিলাম। কারণ আমার মতো মানুষের সাথে সে রাজনীতিতে দলীয় হয়ে গেছে, সেটা লজ্জা এবং ধিক্কার ছাড়া আর কিছুই না। আপনার প্রতি ভাই আমার ধিক্কার ছাড়া আর কিছু না। আপনি কথায় কথায় আপনার গোষ্ঠীর নাম বেছেন, হ্যাঁ জালালাজির নাম বেছেন। আপনি তো ভাই জালালাজির এক বিন্দুও কিছু পান নাই ভাই। দাদার নামে ঠিক আছে গাদা হইেন না, ঠিক আছে নিজের নামে যা কিছু করেন নিজের নামে করেন। আর আপনি এত গিরিঙ্গি করেন, রাজনীতি ভাই এত গিরিঙ্গি চলে না ভাই। আমি সাধারণ একটা কর্মী ছিলাম, আপনি আমাকে যেইভাবে হয়রানি করা শুরু করছেন, চাঁদাবাজি গুন্ডা পান্ডা বানাই দিলেন ভাই, সৃষ্টিকর্তার ঠিক আছে ছাড় দে, ছেড়ে দিবে না ইনশাল্লাহ। আমার যদি সত্য থাকে আমার বিজয় হবে, আর আমার যদি ক্ষতি হয় তার দায়ভার আপনি নেবেন।